আজকে হচ্ছে মাংস একটু তাড়াহুড়ো করে, যদি টাইম কম থাকে এই মেথডটা ভালো। তো প্রেসার কুকারে প্রথমে মাংস, একটু দই, টমেটো, নুন, হলুদ, লাল লঙ্কা পাউডার আর সর্ষের তেল সবকিছু মিশিয়ে 5টা সিটি দিয়ে নিতে হবে ওটা। সো ওটা অলমোস্ট 80% হয়ে গেছে। ওটাতে কোনো কষানো নেই, কিচ্ছু নেই। আর নো জল, জল ছাড়া হবে কেন, মাংস নিজের জল ছাড়বে। আর এখানে আলুগুলোকে এমন করে ভেজে রাখতে হবে কি ইট ইজ 80% ডান। আর এখানে মাংসর যে একটু চর্বি আছে ওগুলোকে কেটে প্রথমে ভেজে নেওয়া হয়েছে, তারপর এর ওপর স্লাইস করা অনিয়ন গুলো আমরা দেব। যে মাটনটা আগে জাস্ট মেখে প্রেসারে দেওয়া হয়েছিল, কোনো জল দেওয়া হয়নি, কিন্তু মাংস নিজের একটা জল থাকে, সেটা বেরিয়ে এসছে। জাস্ট নুন, লাল লঙ্কা পাউডার, হলুদ, টমেটো, দই আর সর্ষের তেল দিয়ে মাখানো হয়েছিল, ওটাকে করে দেওয়া হয়েছে। 80% ডান। আলুগুলো ভেজে দেওয়া হয়েছে। আগে যেটা বলা হয়েছিল, চর্বিগুলো গরম মশলা দিয়ে ভাজা হয়েছিল, ভেজে এখন স্লাইস করা অনিয়ন ওতে দেওয়া হয়েছে। এখন যত ভালো করে অনিয়নটা ভাজা হবে তার উপর ডিপেন্ড করছে গ্রেভিটা কেমন হবে। তো অনিয়নটা এমন করে ভাজবেন যাতে ওটা গোল্ডেন হয়, বাট ইট শুড নট গেট বার্ন। এখন অনিয়নটা একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই করলে কিন্তু কালো কালো হয়ে যাবে। সো অনিয়নটা ওয়েল ফ্রাইড। এই সময় আমরা অ্যাড করব জিঞ্জার, গার্লিক অ্যান্ড গ্রিন চিলি পেস্ট। ভালো করে ওটাকে মিক্স করে নিতে হবে। আর অ্যাড করতে হবে একটু ধনে পাউডার, আর একটু জিরে পাউডার। দ্যাটস ইট। সব কিছু মিক্স করে এখন একটু এটাকে কষতে হবে। Till the ginger garlic is fully done. So it will take another 5 to 6 minutes. আর এই সময় মশলাটা ভালো করে ঢেকে দিতে হবে। এই সময় মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে। আমরা এখন মাংসটা অ্যাড করব। যদি আমরা কোনো অয়েল বা জল দিইনি, আদার দেন মাখার সময় একটু সর্ষের তেল, এটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে। দের ইজ নাথিং অ্যাট দ্য বটম অফ দ্য প্রেশার কুকার। মানে মাংসর নিজের একটা জল থাকে, ওটা ইজ মোর দেন সাফিসিয়েন্ট। এখানে দেখুন কতটা জল আছে। ইনফ্যাক্ট আর কোনো জল না দিলেও চলে। এখন আগে যেটা বলা হয়েছিল মাংসটা 80% ডান। সো এই সময় আমরা আরও 10-15 মিনিটস এটাকে কুক করব। আর এতে আমাদের আগে ভাজা আলুগুলো অ্যাড করে দেব, কেন আলুগুলো 80% ডান। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। সব মিক্স করে ঢেকে দেওয়া হবে। এখন it will cook for another 10-15 minutes till the potato and the mutton both are fully done.
এই ন্যান্সির মাংস হয়েছে রান্না, অতনুর রান্নাঘর থেকে ইন্সপিরেশন নেয়া। ও দেখতে ফাটাফাটি হয়েছে। অসাধারণ। আমাদের সানডে লাঞ্চ, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, বিটরুট ভাজা, লাউয়ের খোসা ভাজা, এটা হলো শুটকি মাছের ভর্তা, ভাত আর মাংস। So that completes our Sunday lunch.